আজকে হয়েছে জম্পেশ খাবার দাবার আলহামদুলিল্লাহ। এত মজার মজার খাবার, এত মজার ভর্তা করেছি, সবকিছু মিলিয়ে থাকছে আজকের ভিডিও। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাশিদাস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে সন্ধ্যা থেকে আমি শুরু করেছি। তো ছেলের ওয়ার্কশপে আর কি কাজ চলতেছিল, তো কাজ আর কি মোটামুটি আজকে কমপ্লিট করেছে। তো কাজ বলতে হয়েছে আজকে আর কি লাইটিং এর কাজগুলো হয়েছে, লাইট লাগানো হয়েছে, লাইট ফ্যান এগুলো আর কি ইলেকট্রিকের যত কাজ ছিল আগেই করানো হয়েছে। এখন হয়েছে যে আর কি লাইট গুলো আর কি সবকিছু লাইট ফ্যান সবকিছু লাগানো হয়েছে, থাইগুলা লাগানো হয়েছে। তো ইলেকট্রিকের কাজগুলো তো আগে আর কি তারগুলো টানা হয়েছিল, মেন লাইনটা হয়েছে আজকেই দিয়েছে, থাইগুলো লাগানো হয়েছে, যাবতীয় কাজকর্ম আর কি আজকে কমপ্লিট করেছে। তাই আমার হাজবেন্ড আর কি ফোন দিয়ে বললো যে আসো দেখা যাও কি কি কাজ হয়েছে আজকে। তো আমি মেয়েকে নিয়ে চলে আসলাম, এসে আর কি ছেলের রুমটা আগে দেখলাম, অফিস রুমটা আর কি যেটা ঝাড়বাতি লাগানো হয়েছে, লাইটিং গুলা মাশাআল্লাহ সবকিছু এত সুন্দর ভাবে আর কি ভালো লাগতেছিল, দেখে এত সুন্দর লাগতেছিল। ঝাড়বাতি থেকে শুরু করে আরো বাকি লাইটিং গুলা সে লাগিয়েছে, লাইট গুলা জ্বলতেছে। তো প্রত্যেকটা রুমে রুমে আর কি আমার হাজবেন্ড আর কি ঘুরে ঘুরে আর কি আমাদেরকে লাইট ফ্যান কোথায় কোথায় লাগিয়েছে, লাইট এগুলো আর কি দেখাচ্ছিল জ্বালিয়ে জ্বালিয়ে। সবকিছু মিলিয়ে ছেলের ওয়ার্কশপটা কিন্তু মাশাআল্লাহ একবারে চকচকে ঝকঝকে আর কি করতেছে লাইট গুলা জ্বালানোর ফলে আর কি। তো আজকে কিন্তু থাইও লাগানো হয়েছে, রঙের কাজও মোটামুটি শেষ, আর একবার মনে হয় আর কি রংটা দিবে, তারপর আর কি কমপ্লিট হয়ে যাবে। তো আমার হাজবেন্ড আর কি আমাদেরকে আর কি সবগুলো আর কি ঘুরে ঘুরে দেখাচ্ছে লাইট থাই সবকিছু আজকে হয়েছে। তো দেখে আমিও আর কি ভাবলাম যে না আমিও আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু আমি আগেও আর কি একটু একটু করে সেলের ওয়ার্কশপটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তাই আজকেও শেয়ার করলাম। তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগতেছে আজকে ছেলের ওয়ার্কশপটাকে। তো এখানে দরজার মধ্যে থাইও লাগানো হয়েছে, মানে সবকিছু আর কি কমপ্লিট হয়েছে আজকে। থাই লাগানো লাগানো থেকে শুরু করে ইলেকট্রিকের কাজ যা যা বাকি ছিল, রঙের কাজ যতটুকু বাকি ছিল সবকিছু আর কি আজকে করা হয়েছে। আর রাতের বেলা বাহিরের পরিবেশটা এত বেশি ভালো লাগতেছিল, আর আজকে বাহিরে প্রচুর বাতাস ছিল। তো আমি আর কি দরজার থাইগুলা খুলে খুলে একটু আর কি দেখছিলাম। তো ছেলের ওয়ার্কশপ থেকে আর কি আমরা বের হয়ে গিয়েছি, বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর এই জায়গাটা মসজিদের সামনে, এই জায়গাটা এত বেশি ভালো লাগে আমার, সবসময় আমি যখন রাতের বেলা আসা যাওয়া করি অনেক বেশি আর কি ভালো লাগে, কেন জানি না কিন্তু খুবই ভালো লাগে। তো আমার হাজবেন্ড হচ্ছে আমাদেরকে এগিয়ে দিয়ে তারপর আর কি উনি চলে গিয়েছিল। যাই হোক, এটা হচ্ছে তার পরের দিন আর কি আমি একেবারে রান্নার থেকে আর কি শুরু করলাম। সকালে নাস্তা আমাদের খাওয়া হয়ে গিয়েছে অলরেডি সবার, তারপর আর কি আমি রান্নার জন্য চলে আসছি। তো আজকে হবে আমাদের জম্পেশ খাবার দাবার আলহামদুলিল্লাহ। তো আমি যেহেতু খাওয়ার পরে আর কি বয়সটা দিচ্ছি, তাই আর কি বলছি যে আলহামদুলিল্লাহ অনেক মজার খাবার আর কি হয়েছিল আজকে, করেছি আমি সব ভর্তা। আমি কিন্তু অলরেডি চুলায় আর কি সিম বসিয়ে দিয়েছি, সিম আলু কাঁচামরিচ আর শুকনো মরিচ 3-4টা দিয়ে বসিয়ে দিয়েছি। এখানে টমেটোর মধ্যে হলুদ লবণ মাখিয়ে আর কি আমি টমেটোটাকে সরিষার তেল দিয়ে আর কি বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে। তো আমি হচ্ছে কক্সবাজারের হোটেলে যে টমেটোর ভর্তাটা করা হয় সেটাই আর কি করবো আজকে। তো এখানে আর কি সিমটাও সিদ্ধ হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর চাইলে আপনারা আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমার পেজটাকে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমার পেজটাকে ফলো করে দিবেন। তো কথা বলতে বলতে কিন্তু আমার টমেটোটা আর কি হয়ে গিয়েছে। আমার লাউ শাক আর কি আমি এখানে সিদ্ধ করে নিয়েছি, একটু লবণ দিয়ে আর রসুন দিয়ে সিদ্ধ করতে চেয়েছিলাম, রসুনটা দিতে ভুলে গিয়েছি। এখানে আর কি আমি শুকনো মরিচ আর কি ব্লেন্ড করে নিচ্ছি, আর এখানে আর কি শীতলটাকে ভালো করে গরম পানি দিয়ে আমি ধুয়ে দিয়েছি, যাতে আমি ভর্তা করবো আর কি এটার জন্য। তো প্রথমে হচ্ছে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো আর কি তেল দিয়ে তারপরে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা আর কি 2 মিনিটের মতো ভেজে তারপর আর কি আমি সিম ভর্তা করার জন্য যে সিমগুলো আমি সিদ্ধ করেছিলাম সেগুলো আর কি হাত দিয়ে আর কি আমি কষলিয়ে নিয়েছি, নিয়ে এখন আর কি আমি দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে ভালো করে আর কি তেল পেঁয়াজের সঙ্গে আর কি ভেজে নিচ্ছি। এই ভর্তাটা কিন্তু আমার বাচ্চারা খুবই পছন্দ করে আলহামদুলিল্লাহ, আমার 3 ছেলে মেয়ের খুবই পছন্দের ভর্তা হচ্ছে এটা টমেটো ভর্তা। আজকে যে কয়টা ভর্তা করছি সবগুলো আমার ছেলে মেয়েরা অনেক বেশি পছন্দ করে। সিম ভর্তা বলেন, টমেটো ভর্তা বলেন, শুটকি ভর্তা বলেন, যেটাই বলেন ঝালগুলো কম দিয়ে যদি করা হয় তাদের আর কোনো কিছু প্রয়োজন হয় না। এই তো কথা বলতে বলতে আমার সিম ভর্তাটা হয়ে গিয়েছে। ওই প্যানের মধ্যে আর কি আমি আবারও পরিমাণ মতো আর কি তেল দিয়ে দিলাম, এখন আর কি দিয়ে দিব পরিমাণ মতো আর কি পেঁয়াজ। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আর কি আমি হাফ কাপের মতো আর কি পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা আমি হালকা করে আর কি ভেজে নিব, নিয়ে তারপর আর কি দিয়ে দিব আমি হলুদের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে তারপর আর কি আমি একটু নেড়ে চেড়ে আবারও 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি, নিয়ে আবারও দিয়ে তো এখানে দিয়ে দিলাম আর কি কিছু কাঁচামরিচ কুচি। ঝালটা অবশ্যই সবার পছন্দ অনুযায়ী যে যতটুকু ঝাল খেতে পারে ওই অনুযায়ী
আর কি ঝালটা দিতে হবে। আমি মোটামুটি একটু ঝাল দিয়েছি, দিয়ে আর কি আমি এখন টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটোটা আর কি আমি টেলে নিয়ে তারপর আর কি উপরে চামড়াটা ফেলে দিয়ে তারপর আর কি হাত দিয়ে কষলে ম্যাশ করে নিয়েছিলাম, তো ওইটাই দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম আমি টালা জিরার গুঁড়ো। আর টালা জিরার গুঁড়োটা কিন্তু কক্সবাজারের হোটেলে যে টমেটো ভর্তাটা করে এটার মধ্যে অবশ্যই দেয়। এই তো আমার ভর্তাটাও হয়ে গিয়েছে, দেখেন কতটা লোভনীয় লাগছে। তো ভর্তাটা হয়ে গিয়েছে, এখন আর কি আমি এটাকে তুলে নিব। দেখেন কতটা লোভনীয় লাগছে। এই তো আমি একটা বাটিতে আর কি তুলে নিলাম, নিয়ে আর কি এখন আর কি রেখে দিব। পাশে নিয়ে নিয়েছি আর কি আমি সিম ভর্তাটাকেও, দেখেছেন তখন সিম ভর্তাটাও করে নিলাম। এখন হচ্ছে যে আমি শীতলের ভর্তাটাও করে নিচ্ছি। তো আমি কিন্তু এপাশ থেকে শুটকির ভর্তাটাও আর কি বসিয়ে দিয়েছি। অনেকগুলো আর কি পেঁয়াজ দিয়েছিলাম, যে লাউ শাকটা আর কি আমি সিদ্ধ করেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। শুটকি না, এটা হচ্ছে শীতল দিয়েছি আজকে। আপনারা দেখেছেন আমি শীতলটাকে আর কি ধুয়ে রেখেছিলাম। তো সবকিছু মিলে আর কি আজকে জম্পেশ খাওয়া দাওয়া হয়েছে। গরম চিকেন রান্না করা ছিল, ছোট মাছও আর কি রান্না করা ছিল গতকালকে। তো আজকে আর কোনো কিছু রান্না করব না, আজকে শুধু ভর্তা করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।